গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুল বালা। আমি তোমাদের মধুমিতা ম্যাম। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 9 অধ্যায় 3 লেখচিত্র। তোমাদের হচ্ছে কোশ্চেন কি 3.1 আর পার্ট 5 হবে আজ। চলো শুরু করা যাক। আমরা 7 দাগের 2 অঙ্ক থেকে করব। আগের দিন তোমরা 7 দাগের 1 অঙ্ক পর্যন্ত দেখেছো। এই ক্লাসে তোমাদের স্টার্ট হবে 7 দাগের 2 অঙ্ক থেকে। দেখো প্রথম অঙ্কে দেখো কি দেওয়া আছে, y = 5 এবং 2x + 3y = 11। দেখো আমাদের এখানে প্রথমে কি করতে হবে, দেখো প্রথমে কি দেওয়া আছে, y = 5। তাহলে আমরা এখান থেকে x আর y এর মানগুলো অর্থাৎ বিন্দুগুলো বের করে নেব। দেখো x y, দেখো y = 5 মানে প্রতি ক্ষেত্রে আমরা কি লিখব, y = 5। আর x এর মান আমরা যা খুশি নিতে পারি। আমি এখানে 0 নিলাম, 2 নিলাম, 4 নিলাম। দেখো তাহলে আমরা এখানে কি কি পয়েন্ট পাচ্ছি, দেখো 0, 5, 2, 5, 4, 5 এই বিন্দুগুলো আমরা পেলাম। এরপর দ্বিতীয় সমীকরণটা আমরা লিখে নেব। কি আছে, 2x + 3y = 11 বা দিয়ে 2x, এবার 3y টা আমরা কি করব, ডান দিকে নিয়ে চলে যাব। তাহলে যোগ ছিল, ডান দিকে গেলে কি হয়ে যাবে, বিয়োগ। বা x = এখানে দুইটা গুণ ছিল, এদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 11 - 3y/2। এরপর আমরা কি করব, এখান থেকে x আর y এর মানগুলো বের করে নেব। দেখো বিন্দুগুলো বের করব, x y। তোমরা এখানে দেখো, এখানে y এর মান কত বসালে x এর মান কত বেরোবে সেটা বের করব। তাহলে প্রথমে আমরা কি করব, দেখো y এর মান এখানে আমি কি নিচ্ছি, 1 নিচ্ছি। 1 নিলে দেখো কত হবে, তাহলে 1 নিলে 11 - 3/2। 3 বাদ দিলে 8, 2, 4 × 2 = 8। তখন আমরা x এর মান কি পাচ্ছি, 4 পাচ্ছি। এবার y এর মান আমরা কি নেব, এখানে 3 নেব। দেখো 2 ঘর ছেড়ে নিলাম, 3 নিলাম। তাহলে 3 নিলে এটা কি হয়ে যাবে, 9 হয়ে যাবে। 3 × 3 = 9, এটা 9 হয়ে যাবে। 9/2। দেখো বিয়োগ করলে 2 পাবো, 2 × 1 = 2। এখানে তাহলে x এর মান 1 পেলাম। এবার এখানে কি করব, y এর মান আমরা -1 নেব। -1 নিলে কি হয় দেখবো, দেখো 11 - -3 × -1/2 সমান 11 + 3 সমান ওপরে 14 নিভাজিত 2। তাহলে 7 × 2 = 14, 7। তাহলে আমরা x এর মান কি পেয়ে যাচ্ছি, 7। দেখো এই বিন্দুগুলো আমরা কি করব, এখান থেকে কি কি বিন্দু পাচ্ছি সেগুলো আমরা লিখে নেব। 4, 1, 1, 3, 7, -1 এই পয়েন্টগুলো আমরা এখান থেকে পেলাম। এবার এগুলো আমরা কি করব, এখন গ্যাপ পেপারে এই পয়েন্টগুলো বসিয়ে x আর y এর মান বের করব। চলো গ্যাপ পেপার নিয়ে নেওয়া যাক। দেখো এখানে আমরা একটা গ্যাপ পেপার নিয়ে নিয়েছি। এরপর আমরা কি করব, x আর y এর মান বের করব। দেখো
দেখো আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এখানে টেনে নিলাম, এদিকটা হয়ে যাচ্ছে আমাদের ওয়াই ড্যাশ, এটা হয়ে যাচ্ছে ওয়াই, আর এই এক্স ড্যাশ এদিকটা এক্স ড্যাশ, এক্স ড্যাশ, আর এদিকটা আমাদের হয়ে যাচ্ছে এক্স, আর এটা ওয়াই, ওয়াই ড্যাশ, আর এটা আমরা মূল বিন্দু ও এর স্থানাঙ্ক হচ্ছে 0 0। এরপর দেখো, এরপর আমরা আগের পয়েন্ট গুলো যেগুলো পেয়েছি সেগুলো কি করব, এই গ্যাপ পেপারে বসাবো। দেখো প্রথমে আমরা কি কি পয়েন্ট পেয়েছিলাম, 0 5, দেখো 0 5, 0 এখানে, আর 5 মানে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর 5 ঘর। দেখো 1 2 3 4 5 এখানে হয়ে যাচ্ছে আমাদের পয়েন্টটা। এরপর তাহলে এটা কি, এটা কোন পয়েন্টে পেলাম, 0 5। এরপর সেকেন্ড পয়েন্ট কি ছিল আমাদের, 2 5, তাহলে 2 হচ্ছে এক্স অক্ষ বরাবর 2 ঘর, তাহলে 1 2, আর ওয়াই অক্ষ বরাবর 5 ঘর, 1 2 3 4 5 মানে এখানে, এটা হয়ে যাচ্ছে 2 5। আর ছিল কি 4 5, তাহলে 4 এক্স অক্ষ বরাবর 4, আর 5 এখানে, এটা হয়ে যাচ্ছে 4 5। দেখো এরপর আমরা কি করব, এই পয়েন্টগুলোকে সরল রেখা দিয়ে যোগ করব। দেখো এর নাম দিচ্ছি এবি। এরপর আমরা দ্বিতীয় সমীকরণ থেকে যে যে পয়েন্ট গুলো পেয়ে গেছি সেগুলো এই ছক পেপারে বসিয়ে দেব। প্রথমে কি ছিল 4 1, তার মানে কি এক্স অক্ষ বরাবর 4 ঘর, 1 2 3 4, 1 মানে ওয়াই অক্ষ বরাবর 1 ঘর, তাহলে আমার এটা হয়ে যাচ্ছে 4 1 পয়েন্ট। এরপর কি আছে 1 3, তাহলে 1 এক্স অক্ষ বরাবর 1, আর ওয়াই অক্ষ বরাবর 3, 1 2 3, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 3। আর কি আছে 7 -1, 7 তাহলে কোথা, এখানে 4 5 6 7, আর -1 মানে নিচের দিকে 1 ঘর, 7 -1। দেখো এগুলো আমরা এবার কি করব, এগুলো আমরা সরল রেখা দিয়ে যোগ করব। দেখো এরপর দেখো এই যে দুটো সরল রেখা, এর নাম দিচ্ছে এটা সিডি। এই সিডি আর এবি, এবি আর সিডি এই দুটো সরল রেখা কোন বিন্দুতে গিয়ে যুক্ত হয়েছে, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে যে পয়েন্ট গুলো, এই সরল রেখা দুটো কি করেছে, একে অপরকে ছেদ করেছে। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক আমরা জেনে যাব। দেখো এইদিকে তাহলে কি, এদিকে মানে কি এক্স অক্ষ বরাবর নেগেটিভ দিক, তাহলে 1 2, তাহলে এটা কি হয়ে যাচ্ছে মাইনাস স্থানাঙ্ক -2। আর দেখো ওয়াই অক্ষের দেখো পজিটিভ দিকে, তাহলে ক ঘর গেছে দেখে নি, 1 2 3 4 5 5, তাহলে -2 5। দেখো এটার নাম দিলাম পি। তাহলে আমাদের নির্ণেয় কি, নির্ণেয় বিন্দুটি হলো -2 5। দেখো এরপর আমরা এখানে উত্তরটা লিখে নিই। তাহলে x সমান কি হয়ে যাচ্ছে আমাদের -2, আর y সমান আমরা পেয়ে গেলাম 5। তাহলে নির্ণেয় বিন্দুটি হলো p -2 5। দেখো এটা হয়েছে তোমাদের অ্যান্সার।
একবার দেখে নাও তোমরা। চলো পরের অঙ্কে চলে যাওয়া যাক। 7 দাগের 3 অঙ্কে। দেখো 7 দাগের 3 অঙ্কটা খুবই সোজা, তোমাদের এটা হোমওয়ার্ক রইলো, তোমরা এটা বাড়িতে করে অ্যান্সারটা আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চলো পরের অঙ্কে চলে যাওয়া যাক, 7 দাগের 4 অঙ্কে। দেখো 7 দাগের 4 অঙ্কে কি আছে? প্রথম সমীকরণটা 3x মাইনাস 5y সমান 16। এরপর এখান থেকে আমরা কি করব? দেখো 3x ইকুয়াল টু 16 প্লাস 5y, এই মাইনাস এদিকে গেলে কি হয়ে যাচ্ছে? প্লাস হয়ে যাচ্ছে। এরপর x সমান কি হয়ে যাচ্ছে? 16 প্লাস 5y বাই 3, এই তিনটে দিকে নিয়ে এসে ভাগ করে দিলাম। দেখো এবার x আর y এর মান বের করব। দেখো y সমান যদি আমরা এখানে 1 বসাই তাহলে কি পাবো? দেখো 16 প্লাস 5/3 সমান 21/3, 3 সাথে 21, তাহলে আমরা কি পেলাম? x এর মান 7। এরপর আমরা কি বসাবো বলো? এরপর 2 বসিয়ে দেখব। 2 বসালে কি হবে? দেখো 16 প্লাস 5 2 10 বাই 3, 26/3। দেখো এটা কাটাকুটি যাচ্ছে না, তাহলে 2 বসালে হবে না। এরপর আমরা কি করব? 4 বসিয়ে দেখব। দেখো 16 প্লাস 4 5 20, 4 5 20 বাই 3 সমান 36/3। দেখো 3 12 36। আমাদের তাহলে এখানে 4y সমান 4 বসালে আমরা কি পাচ্ছি? x এর মান 12। y সমান 4 বসালে আমরা এখানে x এর মান কি পাচ্ছি? 12 পাচ্ছি। এরপর আমরা আরেকটা মান বের করব। এরপর আমরা x সমান y সমান -2 বসিয়ে দেখি। দেখো 16 প্লাস 5 ইন্টু -2 বাই 3 সমান 16 মাইনাস 5 2 10 ভাজিত 3 সমান 6/3, 3 2 6 সমান 2। দেখো আমরা y এর মান -2 বসাতে তাহলে x এর মান কি পাচ্ছি? +2। তাহলে এখান থেকে আমরা কি কি বিন্দু পেলাম সেগুলো লিখে নেব বা পয়েন্ট পেলাম। দেখো 7 1 12 4 2 -2। দেখো এই পয়েন্টগুলো পেলাম। এরপর আমরা সেকেন্ড সমীকরণটা তুলে নেব। দেখো 2x মাইনাস 9y ইকুয়াল টু 5, বা দেখো 2x সমান 5 প্লাস 9y, 9y টা এইদিকে এলে যোগ হয়ে যাবে, বা x ইকুয়াল টু 5 প্লাস 9y বাই 2। এরপর আমরা এখান থেকে x আর y এর মানগুলো বের করে নিই। দেখো দেখো এখানে y এর মান যদি আমরা 1 বসাই তাহলে x এর মান কত হবে? 5 প্লাস 9/2 সমান 14/2, 7 2 14 সমান 7। এরপর আমরা আরেকটা মান বের করে নেব। দেখো এরপর আমরা এখানে y এর জায়গায় 3 বসাবো, তাহলে 9 × 3/2, 5 প্লাস 3 9 27/2। দেখো 32, তাহলে 16 2 32, আমরা 16 পাচ্ছি। দেখো তাহলে আমরা y এর মান 3 বসাতে x এর মান কি পেলাম? 16 পেলাম। এরপর আমরা আরেকটা মান বের করে নেব।
দেখো 5 প্লাস 9 ইন্টু -1 বসিয়ে দেখি, তাহলে 5 মাইনাস 9 বাই 2 সমান -4/2, 2 2 4 -2, তাহলে আমরা -1 বসাতে কি পাচ্ছি -2, তাহলে -1 বসাতে আমরা কি মান পেলাম -2। দেখো তাহলে এখান থেকে আমরা কি কি পয়েন্ট পেলাম লিখে নেব। 7, 1, 16, 3, -2, -1, এই পয়েন্টগুলো আমরা এখান থেকে পেলাম। এরপর এই পয়েন্টগুলো আমরা চলো ছক কাগজে বসিয়ে নিই। আমরা প্রথমে x অক্ষ আর y অক্ষ টেনে নেব। এটা x, এদিকে x ড্যাশ, y ড্যাশ আর y, আর এটা হচ্ছে o, এর স্থানাঙ্ক 0 0। এরপর দেখো আমরা কি কি পয়েন্ট পেয়েছিলাম 7 1, তাহলে x অক্ষ বরাবর 7 ঘর 1 2 3 4 5 6 7, আর 1 মানে y অক্ষ বরাবর 1 ঘর, এটা হয়ে যাচ্ছে 7 1। এরপর দেখো কি পয়েন্ট পেয়েছিলাম 12 4, তাহলে 7 8 9 10 11 12, 4 1 2 3 4 মানে এখানে, তাহলে 12 4। এরপর কোন পয়েন্ট পেয়েছিলাম 2 -2, 2 এখানে -2 মানে এখানে। দেখো এগুলো এবার আমরা কি করব সরল রেখার সাহায্যে যোগ করব। দেখো এটার নাম দিচ্ছি এ আর এই দিকটা বি। এরপর আমরা সেকেন্ড পয়েন্ট গুলো যেগুলো পেয়েছিলাম সেকেন্ড সমীকরণ থেকে সেগুলো বসিয়ে নেব। দেখো কি ছিল 7 1, তাহলে x অক্ষ বরাবর 7 ঘর 1 2 3 4 5 6 7, আর 1 মানে এই পয়েন্টটাই। আর কি পেয়েছিলাম দেখো, আর পেয়েছিলাম 16 3, তাহলে 7 এর পর 8 9 10 11 12 13 14 15 16, আর 3 1 2 3, দেখো এই পয়েন্টটা 16 3। আর কি পয়েন্ট আমরা এখানে পেয়েছিলাম -2 -1, দেখো -2 এখানে -1 মানে এখানে, তাহলে এই পয়েন্টটা হয়ে যাচ্ছে -2 -1। দেখো এগুলো আমরা এবার কি করব x অক্ষ এই সরল রেখার সাহায্যে যোগ করব। দেখো এটার নাম দিচ্ছি সি আর এটা দিলাম ডি। তাহলে আমাদের দেখো দুটো সরল রেখা, এই দুটো সরল রেখা কোন পয়েন্টে গিয়ে ছেদ করেছে এখানে, তাহলে এইটা পয়েন্টের স্থানাঙ্ক কি দেখো 7 1, তাহলে আমরা লিখতে পারি এখানে x সমান, অতএব x সমান 7 আর y সমান 1, x সমান 7 আর y সমান 1, তাহলে অতএব
নির্ণেয় বিন্দুটির স্থানাঙ্ক হলো, এই পয়েন্টার আমরা নাম দিয়ে দিই পি, P7 1। চলো তাহলে তোমাদের এই অঙ্কটা কমপ্লিট। এরপর আমরা কি করব, পরের অঙ্কে চলে যাব। দেখো 8 দাগের অঙ্কে কি বলেছে, লেখচিত্রের সাহায্যে নিচের সমীকরণগুলির সমাধান করি। তাহলে আমাকে এখানে এই যে দুটো সমীকরণ আছে সেই দুটো সমীকরণকে কি করতে হবে, সমাধান করতে হবে। সমাধান করে আর কি করতে হবে, অর্থাৎ x আর y এর মানটা বের করতে হবে। তাহলে আগের অঙ্কগুলোর মতো একইভাবে চলো আমরা তাহলে করি। 4x - y সমান কি দেওয়া আছে, 3, বা দেখো আমরা ওয়াইটা এই দিকে রাখবো আর 3 - 4x টাকে ডান দিকে নিয়ে চলে এলাম, তাহলে বিয়োগ হয়ে গেল। এরপর এই মাইনাসটা উভয় দিকে মাইনাস দিয়ে গুণ করব, কমন নিয়ে নেবো, তাহলে কি হয়ে যাবে, এটা 4x - 3। এরপর আমরা x আর y বের করব, x y। দেখো x সমান যদি আমি এখানে 0 বসাই তাহলে y কি পাচ্ছি, দেখো -3। x সমান যদি 1 বসাই y কি পাবো, 4 - 3 মানে 1 পাবো। এরপর x সমান যদি আমি এখানে 3 বসাই কি হবে, 3 × 4 = 12 - 3 সমান 9 পাবো। দেখো এরপর আমরা সেকেন্ড সমীকরণটা তুলে নেব। আগে আমরা এখান থেকে কি কি বিন্দু পেলাম সে বা পয়েন্ট পেলাম সেগুলো লিখে নিই। 0 - 3 1 1 3 9। এরপর সেকেন্ডটা আমরা তুলে নেব, কি আছে, 2x + 3y = 5, বা দেখো 2x = 5 - 3y, বা x = 5 - 3y / 2। দেখো x y, দেখো আমরা এখানে y এর মান যদি 1 নিই তাহলে x এর মান কি হবে, দেখো 5 - 3/2 = 2/2 সমান 1, দেখো সমান 1 হচ্ছে। এরপর আমরা এখানে y এর মান 3 নেব। y এর মান 3 নিলে কি হবে, 5 - 3 × 3 = 9/2 সমান -4/2 সমান 2 - 2 - 2। এরপর আমরা কি করব, এখানে y এর মান 5 নেব। দেখো 5 নিলে কি হবে, 5 - 3 × 5 = 15/2 সমান -10/2 সমান 5 5 2 10 -5, দেখো -5। দেখো এখান থেকে তাহলে আমরা কি কি পয়েন্ট গুলো পেলাম, 1, 1 -2, 3 -5, 5, এই পয়েন্ট গুলো আমরা এখান থেকে পেলাম। এগুলো এবার কি করব, ছক কাগজে আমরা বসাবো। দেখো x অক্ষ আর y অক্ষকে টেনে নিই। আমরা এখানে x অক্ষ আর y অক্ষ টেনে নিলাম। এটা মূল বিন্দু, এর স্থানাঙ্ক 0 0। এরপর আমাদের যে প্রথম পয়েন্টগুলো কি ছিল, প্রথম পয়েন্টগুলো ছিল 0
-1, 0 -3, দেখো 1 2 3 মানে এখানে হয়ে যাচ্ছে 0 -3। আর কি পয়েন্ট ছিল 1 1 1 1 মানে এই পয়েন্টটা, এখানে 1 আবার y অক্ষ বরাবর এক ঘর 1, এটা হয়ে যাচ্ছে 1 1। আর কি পয়েন্ট 3 9, দেখো 1 2 3 9 মানে y অক্ষ বরাবর 9 ঘর 1 2 3 4 5 6 7 8 9, দেখো এখানে 2 9 3 9, দেখো 3 9 1 2 3 3 9 3 9। এবার এই পয়েন্টগুলো আমরা সরল রেখা দিয়ে যোগ করব, এই পয়েন্টগুলো আমরা যোগ করব। দেখো এটা এ, টা বি নাম দিলাম। এরপর আমরা কি করব, পয়েন্ট গুলো লিখে নেব। কি আছে প্রথমে 1 1, তাহলে 1 1 মানে এই পয়েন্টটাই। এরপর পরের পয়েন্ট কি আছে -2 3, -2 মানে এখানে, আর 3 1 2 3 এই পয়েন্টটা -2 3। সেকেন্ড পয়েন্ট কি, থার্ড পয়েন্ট কি আছে -5 5, দেখো -2 3 4 5 আর -5 5 1 2 3 4 5 এই পয়েন্টটা -5 5, দেখো এই পয়েন্টগুলো এবার যোগ করব। এটার নাম দিচ্ছি সি, এটা ডি। দেখো এই দুটো সরলরেখা কোথায় গিয়ে ছেদ করেছে, আমরা দেখতে পাচ্ছি এই 1 1 পয়েন্টে, তাহলে এর নাম দিচ্ছি আমরা পি। তাহলে আমাদের x আর y এর মান কি পেলাম, দেখো অতএব x = 1 আর y = 1। তাহলে আমাদের কি চেয়েছিল, আমাদের এখানে প্রশ্নে চেয়েছিল যে সমীকরণগুলো সমাধান করতে x আর y এর মান চেয়েছিল। তাহলে দেখো আমরা x আর y এর মান এখানে বার করে ফেলেছি, অতএব x = 1 আর y = 1। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 8 এর দাগের 2 এর অঙ্কে কি আছে 3x - y = 5। তাহলে আমরা প্রথমে এই সমীকরণটা তুলে নেব, 3x - y = 5, বা দেখো y টা আমরা আগে লিখবো আর 3x টা ডান দিকে নিয়ে গিয়ে বিয়োগ করে দেবো, এখানে কারণ যোগ ছিল, ডান দিকে গেলে কি হয়ে যাবে বিয়োগ। এবার উভয় দিকে y মাইনাস কমন নেব, নিয়ে কেটে দেবো, তাহলে -5 হয়ে যাচ্ছে 3x - 5। এরপর আমরা এখানে x আর y এর মানগুলো লিখে নেব। দেখো x y, x এর মান যদি আমি 0 বসাই y কি পাবো -5, x যদি 1 বসাই তাহলে এখানে কি হবে y এর মান, দেখো 3 - 5 সমান -2। x এর মান যদি 2 বসাই 3 2 6 -5 সমান 1, দেখো y এর মান 1 হয়ে যাচ্ছে। এরপর তাহলে আমরা এখান থেকে কি কি পয়েন্ট পাচ্ছি 0 -5 1 -2 2 1 এই পয়েন্টগুলো আমরা পেলাম। এরপর আমরা সেকেন্ড সমীকরণটা তুলে নিয়ে এলাম, 4x + 3y = 11, বা দেখো এখান থেকে কি করব 3y সমান 11 - 4x, বা y সমান 11 - 4x by 3। দেখো x y, দেখো x এর মান যদি আমি এখানে 2 বসাই তাহলে কি হবে দেখি 11 - 4 2 8 ভাজিত 3, বিয়োগ করলে কি হবে 3, তাহলে 3 3 কেটে গেল
1 পেলাম, তাহলে y এর মান আমরা পেলাম 1। এরপর আমরা এখানে x এর মান আমরা এখানে 4 নিয়ে দেখি। 4 ইন্টু 4/3 সমান 11 মাইনাস 4 4 16/3 সমান মাইনাস 5/3, ভগ্নাংশ চলে আসছে। এরপর আমরা 5 নিয়ে দেখব। দেখো 11 মাইনাস 4 ইন্টু 5/3 সমান 11 মাইনাস 4 5 20 ভাজিত 3 সমান মাইনাস 9/3 সমান 3 3 9 সমান মাইনাস 3। দেখো তাহলে আমরা এখানে x এর মান 5 নিতে y এর মান কি পেলাম? মাইনাস 3 পেলাম। এরপর আমরা পরেরটা বের করব। দেখো এরপর আমরা কি করব? এরপর আমরা x এর মান কি নেব? x এর মান আমরা নিয়ে নেব 8। 11 মাইনাস 4 ইন্টু 8/3। দেখো 11 মাইনাস 3 4 আসছে, 4 8 32। দেখো 1 21/3 মাইনাস 3 7 21, তাহলে মাইনাস 7। তাহলে আমরা x এর মান 8 নিতে এখানে y এর মান মাইনাস 7 পেলাম। দেখো এখান থেকে আমরা কি কি পয়েন্ট পাচ্ছি লিখে নেব। 2 1 5 মাইনাস 3 8 মাইনাস 7। এবার এই পয়েন্টগুলো কি করব? ছক কাগজে আমরা এঁকে নেব। দেখো এখানে আমরা x অক্ষ আর y অক্ষ টেনে নেব। y dash y, এটা x dash হবে, x dash x, y dash y, এটা y, আর নিচের দিকে y dash, আর এটা হয়ে যাচ্ছে মূলবিন্দু স্থানাঙ্ক ও 0 0। দেখো এবার আমরা এখানে ফার্স্ট পয়েন্ট গুলো বসিয়ে নেব। দেখো প্রথম কি পয়েন্ট ছিল? 0 মাইনাস 5, 0 আর মাইনাস 5 1 2 3 4 5, মানে এই পয়েন্টটা, এটা হয়ে যাচ্ছে 0 মাইনাস 5। দেখো সেকেন্ড পয়েন্টটা আমরা লিখে নেব। সেকেন্ড পয়েন্ট ছিল 1 মাইনাস 2। দেখো 1 মাইনাস 2। দেখো থার্ড পয়েন্ট আমরা লিখে নেব কি 2 1 2 1 2। দেখো আমাদের থার্ড পয়েন্ট কি ছিল? 2 1। দেখো y ইকুয়াল টু 1 বসালে এখানে 3 আর মাইনাস 2 3 মাইনাস 5 সমান মাইনাস 2। দেখো এটা মাইনাস 2 1 হবে, এটা মাইনাস 2 1 হবে। দেখো এরপর মাইনাস 2 1 মানে এই পয়েন্টটা। দেখো মাইনাস 2 1। দেখো এরপর এইগুলো আমরা কি করব? সরল রেখার সাহায্যে যুক্ত করব। পয়েন্টগুলো আমরা যুক্ত করব। দেখো এটা A, এটা
বি নাম দিয়ে দিলাম। এরপর চলো পরের পয়েন্ট গুলো আমরা লিখে বসিয়ে নিই। তারপর কি আছে 2 1 2 1, তারপরের পয়েন্টটা 5 মাইনাস 3, এখানে 3 4 5 মাইনাস 3 1 2 3, এই পয়েন্টটা হয়ে যাচ্ছে 5 মাইনাস 3। দেখো 8 মাইনাস 7, 8 মাইনাস 7, 3 4 5 6 7। দেখো এই পয়েন্টগুলো এবার কি করব, যোগ করে নেব। এটার নাম দিচ্ছি সি আর এটা ডি। দেখো এই দুটো সরলরেখা কোথায় গিয়ে মিলিত হয়েছে, দেখো এই পয়েন্ট হবে, একটু আঁকাটা সরে গেছে তোমাদের, এই পয়েন্টটা দেখো, এর আমরা স্থানাঙ্কটা কি করব জেনে নেব। দেখো 1 2 3 4 5 6, এক্স অক্ষ বরাবর 6 ঘর আর ওয়াই অক্ষ বরাবর 1 2 3 4, তাহলে 4 ঘর, তাহলে 6 মাইনাস 4। দেখো এর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে কি 6 মাইনাস 4। আরেকবার ভালো করে দেখে নিই। দেখো এই দুটো সরলরেখা কোথায় গিয়ে যুক্ত হয়েছে, 6 মাইনাস 4, 1 2 3 4 5 6 আর ওয়াই অক্ষ বরাবর মাইনাস 4। তাহলে আমরা এক্স আর ওয়াই এর মান কি পেলাম, এক্স ইকাল টু 6 আর দেখো অতএব x ইকাল টু আমাদের কি হয়ে যাচ্ছে, x ইজ ইকাল টু 6 আর y ইকাল টু মাইনাস 4। দেখো y ইকাল টু আমাদের হয়ে গেল মাইনাস 4। এরপর চলে 8 এর দাগের 3 এর অঙ্কে চলে যাই। দেখো 8 এর দাগের 3 এর অঙ্কে কি আছে, সেম একই অঙ্ক। দেখো তাহলে কি হবে, প্রথম সমীকরণে 3x মাইনাস 2y ইকাল টু 1, এখান থেকে কি করব 3x সমান 1 প্লাস 2y বা x ইকাল টু 1 প্লাস 2y বাই 3, তিনটে দিকে নিয়ে এসে ভাগ করে দিলাম। x y, দেখো y এর মান যদি আমি এখানে 1 বসাই তাহলে x এর মান কি পাবো, 1 প্লাস 2 বাই 3 সমান 3 বাই 3 সমান 1 পাবো। দেখো আবার আমরা এখানে y এর মান যদি 2 বসাই কি পাবো, দেখো 1 প্লাস 2 টু 4 বাই 3 সমান 5 বাই 3, ভগ্নাংশ চলে আসছে। এরপর আমরা 3 বসিয়ে দেখব। টু ইন্টু 3 বাই 3 সমান 1 প্লাস 3 2 6 ভাজিত 3, তাহলে 7 ভাজিত 3 হচ্ছে না, ভগ্নাংশ চলে আসছে। এরপর আমরা 4 বসিয়ে দেখব। দেখো 1 প্লাস 2 ইন্টু 4 বাই 3 সমান 9 4 2 8 আর 1 9 বাই 3 3 3 9। দেখো 4, তাহলে y এর মান আমরা যখন 4 বসাচ্ছি তখন আমরা x এর মান কি পাচ্ছি, দেখো 3 পাচ্ছি। এরপর y এর মান আমরা 8 বসিয়ে দেখব, 8 2 16, y এর মান 16 বসালে 8 বসালে 8 2 16, 3 হচ্ছে না। 7 বসিয়ে আমরা দেখব। দেখো 1 প্লাস 7 2 14 বাই 3 সমান 15 বাই 3 3 5 15 সমান 5। দেখো 7 বসালে কি পাচ্ছি, x এর মান
5। দেখো আমরা এখান থেকে তাহলে কি কি পয়েন্ট পাচ্ছি, দেখো 1 1 3 4 5 7। দেখো এই পয়েন্টগুলো আমরা এখান থেকে পেলাম। এরপর আমরা সেকেন্ড সমীকরণটা তুলে নেব, 2x - y = 3, বা দেখো আমরা -y করছি 3 আর এই 2x টা এদিকে নিয়ে চলে এলাম, বিয়োগ হয়ে গেল। এবার আমরা মাইনাস কমন নেব, কমন নিলে তাহলে 2x - 3 হয়ে গেল, দুদিক থেকে মাইনাস কমন নিয়ে কেটে দিলাম। x y, দেখো x এর মান যদি আমরা 0 বসাই y এর মান পাবো -3, x এর মান যদি 1 বসাই তাহলে কি হবে, 2 1 এ 2, 2 -3 সমান -1। x এর মান 2 বসালে 2 2 এ 4 -3 সমান +1। দেখো তাহলে আমরা এখান থেকে কি কি পয়েন্ট পাচ্ছি, 0 -3 1 -1 2 1। দেখো এই পয়েন্টগুলো, এগুলো আমরা এবার কি করব, ছক কাগজে বসিয়ে নেব। দেখো x অক্ষ আর y অক্ষ টেনে নিই। এদিকটা x ড্যাশ, এদিকটা x, y ড্যাশ আর y, এটা এই পয়েন্টটা স্থানাঙ্ক হয়ে যাচ্ছে ও মূলবিন্দু 0 0। এরপর আমরা কি করব, প্রথম যে পয়েন্টগুলো ছিল সেগুলো এখানে বসিয়ে নেব। প্রথম কি পয়েন্ট ছিল 1 1, দেখো x অক্ষ বরাবর মানে x অক্ষ বরাবর 1, আবার y অক্ষ বরাবর 1, মানে এই পয়েন্টটা, তাহলে আমার এই পয়েন্টে কি হয়ে যাচ্ছে 1 1। সেকেন্ড পয়েন্ট কি আছে 3 4, তাহলে 1 2 3 4 1 2 3 4, দেখো এই পয়েন্টটা 3 4। আর কি পয়েন্ট আছে 5 7, 5 4 5 6 7, দেখো এই পয়েন্টটা 5 7। এবার এই পয়েন্টগুলো আমরা কি করব, যোগ করে নেব। দেখো আমরা পয়েন্টগুলো কি করে নিলাম, যোগ করে নিলাম। এটা নাম দিলাম a আর এটা b। এরপর আমরা সেকেন্ড যে সমীকরণটা ছিল তাতে যে যে পয়েন্টগুলো ছিল সেগুলো এবার কি করব, এখানে বসিয়ে নেব। কি ছিল 0 -3, 0 হচ্ছে আমাদের এখানে আর -3। দেখো 1 2 3 y অক্ষের নেগেটিভ দিকে, তাহলে এটা 0 -3। এরপর 1 1 -1 1 আর -1 1 -1। আর কি পয়েন্ট ছিল 2 1, দেখো দেখো 1 -1 টা এর পরের পয়েন্টটা হবে 1 -1 আর 2 2 1, দেখো 2 1 2 1। এরপর এগুলো আমরা কি করব, যোগ করে নেব পয়েন্টগুলো।
এটার নাম দিয়েছি সি আর এটা ডি। দেখো এই দুটো সরল রেখা কোথায় গিয়ে কোন পয়েন্টে মিলিত হয়েছে এখানে। এবার এর স্থানাঙ্কটা আমরা জেনে নেব। দেখো 1 2 3 4 4 আর ওয়াই অক্ষ বরাবর 1 2 3 4 5 4 5। দেখো 4 5 পয়েন্টে মিলিত হয়েছে। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে বলো। এখানে x সমান x ইকুয়াল টু 4 আর y ইকুয়াল টু 5। দেখো x ইকুয়াল টু 4 আর y ইকুয়াল টু 5। একবার দেখে নাও। চলো পরের অঙ্কে চলে যাওয়া যাক। দেখো 8 দাগের 4 অঙ্কে কি দেওয়া আছে। 8 দাগের 4 অঙ্কে 2x plus 3y equal to 12 আর 2x সমান 3y। দেখো 2x plus 3y equal to 12 বা 2x equal to 12 minus 3y বা x equal to কি হয়ে যাবে 12 minus 3y by 2। দেখো x আর y এর মান বের করব। দেখো y equal to 0 বসালে x এর মান হয়ে যাবে 6, y এর মান 1 বসালে y এর মান আমরা 2 বসাবো। 3 2 6 বিয়োগ করলে 6, 3 2 6। আবার y এর মান আমরা যদি 4 বসাই 3 4 12 0 হবে। তাহলে আমরা কি কি পয়েন্ট পাচ্ছি 6 0 3 2 0 4। দেখো পরেরটা 2x equal to 3y বা x equal to 3y by 2 x y। দেখো y এর মান আমরা 0 বসালে x এর মানও 0 পাবো। y এর মান 2 হলে 3 2 6 3 পাবো। আবার y এর মান আমরা 4 পেলে 3 4 12 আমরা 6 পাবো। তাহলে আমরা কি কি পয়েন্ট পাচ্ছি 0 0 3 2 6 4। দেখো 6 4 এই পয়েন্টগুলো আমরা পেলাম। এরপর চলো এগুলো ছক কাগজে বসিয়ে নিই। এদিকটা x ড্যাশ, এটা x y y ড্যাশ, এটা o মূলবিন্দু এর স্থানাঙ্ক 0 0। এবার কি কি পয়েন্ট ছিল 6 0। দেখো x অক্ষ বরাবর 6 ঘর 1 2 3 4 5 6 আর 0 মানে এটা হয়ে যাচ্ছে 6 0। আর কি 3 2 3 2। আর কি ছিল 0 4। দেখো 0 4 1 2 1 2 3 4 0 4। দেখো এগুলো আমরা কি করব যোগ করে নেব। a b নাম দিয়ে দিলাম। এরপর দেখো কি পয়েন্ট আছে 0 0 0 0 মানে এই পয়েন্টটা মূলবিন্দু। তারপর আছে 3 2। দেখো 3 2 মানে এই পয়েন্টটাই। তারপর 6 4। দেখো 6 4 1 2 3
6 আর 1 2 3 4 4 এটা। এটার দিচ্ছি সি, এটা ডি। তাহলে আমাদের দেখো দুটো দুটো সরলরেখা কোথায় মিলিত হচ্ছে, এখানে। এটা স্থানাঙ্ক দিচ্ছি, এর নাম দিচ্ছি পি। তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে বলো? x ইকাল টু x is equal to 3 আর y equal to 2। x is equal to 3 আর y is equal to 2। চলো পরের অঙ্কে চলে যাওয়া যাক, এটা তোমাদের কমপ্লিট। দেখো 8 এর দাগের 5 এর অঙ্কে কি আছে, 5x minus 2y equal to 1 বা 5x, দেখো আমরা প্রথমে কি করব, 2y টা এইদিকে রাখবো, minus 2y 1 আর এইদিকে নিয়ে এলে 5x টা বিয়োগ হয়ে যাবে। বা দেখো দুদিক থেকে মাইনাস কমন নিয়ে কেটে দেবো, তাহলে 5x minus 1 বা y equal to 5x minus 1 by 2। দেখো x by y, দেখো আমরা এখানে x এর মান যদি 1 বসাই তাহলে কি পাবো, 5 একে 5 মাইনাস 1 সমান 4 বাই 2 2 পাবো y এর মান। দেখো y এর মান আমরা কি পাবো, x এর মান 1 হলে y এর মান 2, x এর মান যখন এবার 3 নেব, 3 5 15 মাইনাস 1 বাই 2 সমান 14 বাই 2, 7 2 এ 14, 7। y এর মান আমরা 7 পাবো। এরপর x এর মান আমরা 5 নেব, দেখো 5 5 এ 25 মাইনাস 1 বাই 2 সমান 24 বাই 2, 12 2 এ 24 সমান মান 12 পেলাম। তাহলে এখানে আমরা x এর মান আমরা যখন 5 নিচ্ছি তখন y এর মান কত পাচ্ছি, 12। দেখো আমরা এখানে কি কি পয়েন্ট পাচ্ছি, 1 2 3 7 5 12। এরপর দ্বিতীয় সমীকরণটা তুলে নেব, 3x plus 5y is equal to 13 বা 3x equal to 13 minus 5y বা x equal to 13 minus 5y by 3। xy, দেখো y এর মান যদি আমরা এখানে y এর মান 1 নেই তাহলে কি হবে, 13 minus 5 by 3, 8 by 3 ভগ্নাংশ চলে আসছে, হবে না। এবার আমরা কি করব, -1 নিয়ে দেখব। তাহলে -1 নিলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস 5 হয়ে যাবে, 5 by 3 সমান 18 by 3, 3 6 18 সমান 6। দেখো -1 নিতে +6 পাচ্ছি। এরপর আমরা y এর মান 2 নিয়ে দেখব, 5 2 এ 10 বাই 3 সমান 3 বাই 3 1। তাহলে y এর মান 2 নিতে আমরা x এর মান 1 পাচ্ছি। এরপর আমরা y এর মান আমরা 4 নিয়ে দেখব, 5 into 4 by 3 সমান 13 মাইনাস 4 5 20 বাই 3, 7 বাই 3 ভগ্নাংশ চলে আসছে, হচ্ছে না। এরপর আমরা অন্য আরেকটা মান নিয়ে দেখব,
দেখো এখান থেকেও তোমরা জানো, এখান থেকেও গ্যাপটা আমরা বের করে করতে পারি। 5 নিয়ে দেখবো, দেখো 13 মাইনাস 5 ইন্টু 5 বাই 3, 13 মাইনাস 5 5 25 বাই 3, দেখো 2 1 3 4 12 মাইনাস 4, দেখো আমরা তাহলে 5 নিলে কি পাচ্ছি, y এর মান x এর মান মাইনাস 4। দেখো x এর মান আমরা 5 নিলে মাইনাস 4 পাচ্ছি। এখান থেকে আমরা কি কি পয়েন্ট পাচ্ছি, দেখো 6 মাইনাস 1 1 2 মাইনাস 4 5, দেখো এই পয়েন্টগুলো এবার ছক কাগজে আমরা স্থাপন করব। x অক্ষ আর y অক্ষ টেনে নিলাম। দেখো এদিকটা x ড্যাশ, এদিকটা x, y আর y ড্যাশ, এটা মূল বিন্দু স্থানাঙ্ক 0 0। দেখো প্রথম যে পয়েন্ট গুলো ছিল আমরা দেখে নিই। প্রথমে ছিল 1 2, দেখো 1 2, x অক্ষ বরাবর 1 ঘর আর y অক্ষ বরাবর 2 ঘর। এরপর 3 7, x অক্ষ বরাবর 3 ঘর, y অক্ষ বরাবর 7 ঘর, 1 2 3 4 5 6 7। দেখো 3 3 7 মানে এখানে 3 7 এই পয়েন্টটা, 1 2 3 4 5 6 7, দেখো 3 7। এরপর কি আছে 5 12, দেখো 5 7 8 9 10 11 12, দেখো 5 12। আর কি পয়েন্ট আছে 6 মাইনাস 1, আগে এই পয়েন্টগুলো আমরা কি করে নিই, যোগ করে নিই। দেখো এরপর কি পয়েন্ট ছিল 6 মাইনাস 1, দেখো 6 x অক্ষ বরাবর 6 ঘর, 1 2 3 4 5 6, মাইনাস 1 মানে y অক্ষের নেগেটিভ দিকে। দেখো 6 মাইনাস 1। আর কি পয়েন্ট আছে 1 2, দেখো 1 1 2 মানে এই পয়েন্টটাই। আর আছে আমাদের মাইনাস 4 5, দেখো 1 2 3 4 আর 5 y অক্ষের পজিটিভ দিকে, 1 2 3 4 5, দেখো এখানে 4 মাইনাস 4 5। দেখো এইগুলো এবার আমরা যুক্ত করব পয়েন্টগুলো। এটা সি, এটা ডি নাম দিলাম। তাহলে দেখো দুটো সরলরেখা কোথায় গিয়ে ছেদ করছে, 1 2 পয়েন্টে। অতএব অতএব x এর মান কি হয়ে যাচ্ছে, x ইকাল টু x ইজ ইকাল টু 1 আর y ইজ ইকাল টু 2। দেখো এটা হয়ে যাচ্ছে তোমাদের অ্যান্সার। একবার দেখে নাও। দেখো আজকে তোমাদের 8 দাগের সব অঙ্ক কমপ্লিট হলো। থ্যাংক ইউ। আজ তোমাদের এই পর্যন্তই। তোমাদের যদি আমাদের পড়ানো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো
আর আমাদের স্কুলবালা ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে সমস্ত সাবজেক্টের ভিডিও, আর তোমরা ওখানে মক টেস্টও দিতে পারবে। আর দেরি করো না, তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ, আজ এই পর্যন্তই।